ডেভিড গোগান্স, ওয়ার্ল্ডস টাফেস্ট ম্যান অ্যালাইভ, যে 17 ঘন্টায় 4030টি পুল আপস দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছে। পৃথিবীর অন্যতম কঠিন আর ভয়ঙ্কর রেস দ্য ব্যাড ওয়াটার রেস কমপ্লিট করেছে। পৃথিবীর অন্যতম কঠিন ট্রেনিং দ্য নেভি সিল ট্রেনিং এই ডেভিড গোগান্স কমপ্লিট করেছে। নেভি সিল ট্রেনিংয়ে একটা স্টেজ থাকে দ্য হেল উইক, যেখানে পুরো সপ্তাহ সোলজারকে পুরো দুজকের মতো সিচুয়েশন দিয়ে নিয়ে যাওয়া হয়। মাত্র 4 ঘন্টা ঘুমানোর সময় দেওয়া হয়, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ভয়ঙ্কর রকমের টর্চার করা হয়। আর ডেভিড গোগান্স পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি এই হেল উইক 3 অ্যাটেম্পটে কমপ্লিট করেছে। প্রথম অ্যাটেম্পটে তার নিউমোনিয়া হয়ে গেছিল, দ্বিতীয় অ্যাটেম্পটে তার পা ফ্র্যাকচার্ড হয়ে গেছিল। এই দুইবারই সে নিচ থেকে বের হয়নি, তাকে ডিসকোয়ালিফাই করে বের করে দেওয়া হয়েছিল। আর তৃতীয়বার সে এত কঠিন পরিস্থিতি জেনেও, নিজের এত কষ্ট হবে জেনেও, তৃতীয়বার সে আবার হেল উইক কমপ্লিট করতে চলে এসেছে। এই মানুষটাকে নিয়ে মাঝে মাঝে ভাবলে অবাক লাগে, এ কি মানুষ না আর কিছু। তার মেন্টালিটি কেমন জানেন? রেগুলার 20 মাইল দৌড়াবো, যেদিন বরফ পড়বে বৃষ্টি হবে মন চাইবে না দৌড়াতে, সেদিন 50 মাইল দৌড়াবো। রেগুলার 1000 পুল আপ দিব, যেদিন 700-800 পুল আপ দেওয়ার পরে আলসিমি লাগবে, মন চাইবে না আজকে থাক, আজকে আর করবো না, সেদিন 1500 পুল আপ দিব। দ্য ব্যাড ওয়াটার রেসে কোয়ালিফাই করার জন্য তাকে 100 মাইলের আরেকটি রেসে অংশগ্রহণ করতে হয়েছিল। আর ডেভিড গোগান্স এই 100 মাইলের রেসটিকে তার লাইফের সব থেকে হার্ডেস্ট, সব থেকে কষ্টকর রেস হিসেবে দাবি করে। কি হয়েছিল তার সাথে ওই রেসে? কেন সে এত কিছু অ্যাচিভ করার পরেও 100 মাইলের একটা রেসকে তার লাইফের সব থেকে কষ্টকর রেস হিসেবে দাবি করছে? অবভিয়াসলি জানতে পারবেন এই ভিডিওতে। বাট এরকম স্ট্রং মাইন্ডসেট আর ওয়ার্ক এথিক থাকা সত্ত্বেও ডেভিড গোগান্স বলেন, রেগুলার আমার ইচ্ছা করে ঘুম থেকে উঠে বাকি 10 জন এভারেজ মানুষের মতো বিছানায় 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা টাইম দিই, একটু সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করি, এক্সারসাইজ না করে একটু এন্টারটেনমেন্ট করি। রেগুলার আমি ঘুম থেকে উঠে আমার রানিং শুয়ের দিকে 10 মিনিট তাকিয়ে থাকি, প্রোক্রাস্টিনেট করি। বাট তখন নিজেকে বলি, আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের হাইয়েস্ট পটেনশিয়াল পর্যন্ত যাওয়ার ক্যাপাবিলিটি আছে, বাট তারা সবাই ঘুমাচ্ছে, তারা সবাই অলস। কেউ চায় না তাদের লিমিটকে পুশ করতে, কেউ চায় না এক্সট্রা 5টা পুশ আপস দিতে, কেউ চায় না এক্সট্রা 2টা ঘন্টা কাজ করতে, কেউ চায় না তাদের লিমিটকে পার করে এক্সট্রা কিছু করতে। আর এখানে আমি আমার অ্যাডভান্টেজ খুঁজে নিই। আমি আমার লাইফে আজ যতটুকু আসতে পেরেছি তার মেইন কারণ আমি আমার লিমিটকে পুশ করেছি। আর এর জন্যই আমি সবার থেকে এতটা এগিয়ে। ডেভিড গোগান্সের পুল আপ রেকর্ড করার সময় তার হাতে ফোসকা পড়ে যায়, ফোসকা ফেটে হাত থেকে রক্ত ঝরতে শুরু করে। হাতে অসহ্য যন্ত্রণা হওয়া সত্ত্বেও, রক্ত ঝরা হাত নিয়েও ডেভিড গোগান্স পুল আপস দেওয়া বন্ধ করেনি। অবশেষে তার মায়ের অনেক রিকোয়েস্টের পর ডেভিড গোগান্সকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর যখন তার হাতের গ্লাভস খুলছিল, তার হাতের পট্টি খুলছিল, তখন কাপড়ের সাথে ডেভিড গোগান্সের হাতের চামড়া উঠতে শুরু করে। তার হাতের এত খারাপ পরিস্থিতি ছিল, ডক্টর তার হাত দেখে বলে তার র্যাবডোমায়োলাইসিস হয়ে গেছে। র্যাবডোমায়োলাইসিস সহজ ভাষায় বললে, কেউ যখন তার বডির কোনো পার্টকে খুব বেশি ট্রেন করে, খুব বেশি প্রেশার দেয়, তখন সেই মাসেলসের ফাইবার কিছু প্রোটিন লিক হয়ে যায়, যা রক্তের থ্রুতে কিডনি পর্যন্ত যায়। আর এই জিনিসটা কিডনি প্রসেস করে। অনেক সময় দেখা গেছে যদি কিডনি সঠিকভাবে জিনিসটা প্রসেস করতে না পারে, মানুষের মৃত্যুও হয়। ডেভিডের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সে ইনজেকশন নিয়ে আবার পুল আপ বারে হাত দেয়, সে আবার পুল আপ দিতে স্টার্ট করে। বাট ডেভিড গোগান্স সারা জীবন এমন ছিল না। ডেভিড গোগান্সের ছোটবেলায়ও তিনি এমন ছিল না। ইভেন 20 থেকে 22 বছর বয়সেও ডেভিড গোগান্স পেস্ট কিলিং কোম্পানিতে জব করত, যেখানে তার কাজ ছিল বিভিন্ন রেস্টুরেন্টে রাত জেগে তেলাপোকা মারা, ইঁদুর ধরা। তার বাবা যথেষ্ট ধনী ছিল, কিন্তু ডেভিড আর তার মা তার বাবার বাড়েই ধোয়া মোছার কাজ করত। ছোট্ট ডেভিডকে তার বাবা বেল্ট দিয়ে পেটাতো। ডেভিড বড় হওয়ার পর স্কুলে অন্যদের খাতা দেখে পরীক্ষায় পাশ করত। ডেভিডের পুরোটা লাইফ আপস অ্যান্ড ডাউনসে ভরা। বাট কিভাবে ডেভিড তার এমন স্ট্রং মাইন্ডসেট বিল্ড করলো, কিভাবে সে এত কিছু অ্যাচিভ করলো, কিভাবে সে এখন পৃথিবীর সব থেকে টাফেস্ট ম্যান, সেটা জানার চেষ্টা করব ডেভিড গোগান্সের লেখা কান্ট হার্ট মি বইয়ের 3টি লেসেন্স থেকে। লেসন 1, দ্য 40% রুল। ডেভিড গোগান্স বলেন, আমাদের সবার পটেনশিয়াল অনেক বেশি, বাট আমরা আমাদের 40-30, অনেকে 20% এসেই মনে করি এটাই আমার লাস্ট লিমিট, আমরা সারেন্ডার করে নিই। ডেভিড গোগান্স এখানে বলেন, গাড়ির ইঞ্জিনে গভর্নর নামে একটি যন্ত্র লাগানো হয়, যা গাড়ির স্পিড কন্ট্রোল আর গাড়ির ইঞ্জিন যেন গরম না হয়ে যায় সেটা কন্ট্রোল করে। আপনি যখন ইঞ্জিন থেকে সেই গভর্নর বের করে নেবেন, তখন যেই গাড়ি 100 স্পিডে চলছিল, সেই গাড়িটি 150 স্পিডেও চলবে, 200 স্পিডেও চলতে পারে। ঠিক তেমনি আমাদের মাইন্ডেও অনেক সময় এমন গভর্নর লাগানো থাকে। আমাদের মাইন্ড অলওয়েজ চেষ্টা করে তার এনার্জি সেভ করার। তাই আপনি যখনই কোনো কিছু করতে চান, যখনই আপনি আপনার লিমিটের একটু কাছে যান, তখনই আপনার মাইন্ড বলতে শুরু করে, না তুমি ট্রেন্ড না,
তুমি এর আগে এমন কিছু করোনি, তোমার দ্বারা এটা করা সম্ভব না, এটাই তোমার লাস্ট লিমিট। বাট ডেভিড গগিন্স বলেন, আমি আমার লাইফে যতটুকু করতে পেরেছি, আমি আমার লাইফে যতটুকু আগাতে পেরেছি, তার একমাত্র কারণ আমি আমার লিমিটসকে পুশ করেছি। আপনি রেগুলার 2 ঘন্টা পড়ছেন, 2 ঘন্টার পর আর পড়তে পারছেন না, মনে হচ্ছে যে 2 ঘন্টাই আপনার লাস্ট লিমিট, তখন নিজের উপর প্রেশার দিয়ে আর 40 মিনিট 20 মিনিট পড়ার চেষ্টা করুন। ভাই, এটার প্রমাণ আমি নিজেও পাইছি। আগে যখন 10টা 20টা পুশ আপস দিতাম, তখন হাত পুরো অবশ্যই আসতো, মনে করতাম না এটি আমার লাস্ট লিমিট, এরপরে পাওয়া সম্ভব না। বাট যখন থেকেই এই 40% রুলের সম্পর্কে জানছি, তখনই নিজেকে একটু পুশ করার চেষ্টা করেছি। যখন 20টা পুশ আপস দিয়ে পুরো শরীর অবশ হয়ে গেছে, তখন আরো 2টা পুশ আপস দেওয়ার ট্রাই করছি। এই 2টা দেওয়ার পর মনে হয়েছে না আরো 2টা মনে হয় দিতে পারবো। এমন করতে করতে এখন আমি একটানা 50টা পুশ আপস দিতে পারি। আর বিশ্বাস করি যে এটাও আমার ফুল পটেনশিয়ালের মাত্র 40%। তাই রেগুলার যখনই মনে হবে আপনি আপনার লাস্ট লিমিট পর্যন্ত এসে গেছেন, তখন এই 40% রুলের কথা মনে করুন আর নিজের লিমিট একটু করে পুশ করুন। লেসন 2, দ্য অ্যাকাউন্টেবিলিটি মিরর। আপনি পৃথিবীর সবার কাছে মিথ্যা বলতে পারবেন, বাট আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার মধ্যে দেখা লোকটিকে আপনি কোনোদিন মিথ্যা বলতে পারবেন না। ডেভিড গগিন্স রেগুলার শেভ করার সময় আয়নার সামনে দাঁড়াতো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে নিজেকে কোয়েশ্চেন করতো, তুমি এখানে কি দেখছো? সে অ্যান্সার পেত, একটি মোটা, আনহেলদি, আনসাকসেসফুল লোক। আর সে নিজের লাইফের সমস্ত খারাপ পরিস্থিতির জন্য নিজেকে দায়ী করত। খারাপ লাগলেও, কষ্ট হলেও নিজেকে সত্যিটা বলতে হবে, নিজের লাইফের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। আয়নায় তাকিয়ে নিজেকে কোয়েশ্চেন করা, আমি আয়নায় যেই লোকটিকে দেখতে পাচ্ছি, এই মানুষটির মধ্যে যেই সমস্ত কমতি আছে, আমি কি সেই সমস্ত কমতি নিয়ে সারা জীবন বাঁচতে রাজি আছি? যদি অ্যান্সার হয় না, তবে ইনস্ট্যান্ট খাতা কলম নিয়ে কি অ্যাকশন নেবেন, কিভাবে আপনার মধ্যে থাকা কমতিটাকে আপনি ফিল আপ করবেন, লিখে ফেলুন। আর রেগুলার যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাকাউন্টেবিলিটি প্র্যাকটিস করবেন, দেখবেন বাইরে থেকে আপনাকে কারো পুশ করার প্রয়োজন হবে না, আপনি নিজেকেই নিজে পুশ করবেন। যে কেউ তার স্বপ্ন পূরণের জন্য, তার ড্রিমগুলোকে সত্যি করার জন্য, তার গোলকে অ্যাচিভ করার জন্য এই অ্যাকাউন্টেবিলিটি মিরর কনসেপ্টটি ইউজ করতে পারে। বাট একটা কন্ডিশন হচ্ছে, নিজেকে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না। আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে জাস্ট সত্যিটা বলতে হবে, ব্যাস। লেসন 3, দ্য কুকি জার মেথড। বলেছিলাম না, ডেভিড গগিন্স 100 মাইলের একটা রেসকে তার লাইফের সব থেকে হার্ডেস্ট রেস বলে দাবি করে। আসলে হয়েছিল কি, ডেভিড গগিন্সের কিছু সৈনিক বন্ধু আফগানিস্তান ইরাকের যুদ্ধে মারা গেছিল, তাদের জন্য সে ফান্ড রেস করতে দ্য ব্যাড ওয়াটার রেস দৌড়াবে বলে ঠিক করেছিল। তো সেই ব্যাড ওয়াটার রেসে কোয়ালিফাই হওয়ার জন্য 100 মাইলের একটা রেস, স্যান্ডিয়াগো রেসে তিনি অংশগ্রহণ করে। স্যান্ডিয়াগো রেসের জন্য তিনি প্রিপেয়ার ছিল না, সে এর আগে কোনো সময় কোনো একটা ম্যারাথনও রান করেনি। তার আগের দিনও সে লেগসের হেভি ওয়ার্কআউট করেছিল, বাট স্টিল সে কোনো রকমের প্রিপারেশন ছাড়াই 100 মাইলের রেসে অংশগ্রহণ নেয়। সে যখন 20-30 মাইল কমপ্লিট করে ফেলে দৌড়ে, তখনই তার অবস্থা খারাপ হতে শুরু করে। 40-50 মাইলে যাওয়ার পর তার পা ফ্র্যাকচার্ড হয়ে যায়। সে তখন লক্ষ্য করে তার টয়লেটের রাস্তা দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, কাশির সাথে রক্ত আসছে। এমন সময় কোনো সাধারণ মানুষও না, যদি ইউএফসির কোনো স্ট্রংগেস্ট ফাইটারও থাকতো, কেউ গিভ আপ করে দিত। আমার পা ফ্র্যাকচার্ড হয়ে গেছে, টয়লেটের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে, কাশি দিলে রক্ত বের হচ্ছে, শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে, আমার কোনো রকমের প্রিপারেশন নাই, এর আগে আমি কোনো সময় ম্যারাথনও দৌড়াইনি, কিভাবে কি করব? বাট ডেভিড গগিন্স এই সময় দ্য কুকি জার মেথডের ইউজ করেছে। তিনি নিজেকে কোয়েশ্চেন করছে, আমি এখানে কেন এসেছি, আমি আসলে কি প্রমাণ করতে চাই পৃথিবীতে, আমি আসলে পৃথিবীর কাছে কি প্রমাণ করতে চাচ্ছি। তখন তার ভেতর থেকে উত্তর এসেছে, আই এম দ্য ব্যাডেস্ট অন প্ল্যানেট। তিনি তখন নিজেকে স্মরণ করিয়েছে সে লাইফের কেমন পরিস্থিতি থেকে এসেছে, তার লাইফে কি খারাপ ঘটনা ঘটেছিল, কতগুলো বাধা বিপত্তি সে পার করে এত দূর এসেছে। এই সমস্ত চিন্তা করতে করতে নিজের মধ্যে থেকে সে মোটিভেশন পেয়েছে। তারপর সে নিজের পায়ে টেপ বেঁধে দৌড়ানো শুরু করছে, মানে ফ্র্যাকচার্ড পা, সেখানে সে টেপ বাঁধছে, টেপ বেঁধে দৌড়ে সে রেস কমপ্লিট করেছে। আপনিও আপনার জন্য চাইলে কুকি জার তৈরি করতে পারেন, আপনি লিখতে পারেন অথবা নিজেকে স্মরণ করাতে পারেন আপনার বিগত লাইফে আপনার সাথে কি খারাপ ঘটনা ঘটেছিল, আপনার লাইফের কি ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আপনি আজকে এত দূর পর্যন্ত এসেছেন, আপনার লাইফের কি অ্যাচিভমেন্ট আছে। আর যখনই মন চাইবে গিভ আপ করতে, কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছে এটাই আমার লাস্ট লিমিট, তখন নিজেকে মনে করিয়ে দিবেন আপনি লাইফে কি অর্জন করেছেন, আপনি লাইফে কোন জায়গা থেকে এসেছেন, আপনার ট্রু পটেনশিয়াল কি। আশা করি ডেভিড গগিন্সের এই স্টোরির দ্বারা আমি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করতে পেরেছি। আসসালামু আলাইকুম।